ক্বালা ইরজিউ ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ওই মানুষ, তুমি নামাজ পড়ো, নামাজ আবার পড়ো। লোকটা নামাজ পড়ছে, কি ভাই পড়ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা ইরজিউ ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি, আবার নামাজ পড়ো। দ্বিতীয়বার আবার নামাজ পড়লেন। আবার বিশ্বনবী বললেন, ক্বালা ইরজিউ ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই। কি ভাই লোকটা নামাজ পড়ছে না? সাহাবীর নামাজ দেখে রাসূল এই কথা বলতেছেন যে তুমি নামাজ পড়ো নাই। আমাদের নামাজ দেখলে যে কি হইতো আল্লাহ আমি ভালো জানি। কি ভাই আমাদের থেকে সাহাবীদের নামাজ ভালো ছিল না? এরপরে লোকটি বলল, হুজুর মা উহসিনা গায়রান ফাআল্লিমনি, এর থেকে সুন্দর নামাজ আমি আর পড়তে পারি না, আমাকে আপনি উত্তম নামাজ শিক্ষা দেন। বিশ্ব, তোমার মাইক ঠিক করো, সুন্দরভাবে সাউন্ডটা বাড়াই রাখো, বেশি ওর দরকার নেই। বিশ্বনবী বললেন, ইযা কুমতু ইলা সালাতি ফাকাব্বির। কি ভাই মনোযোগ দিয়ে শুনতেছেন? ইযা কুমতু ইলা সালাতি ফাকাব্বির, যখন তুমি নামাজে দাঁড়াবা ফাকাব্বির, তাকবীর দিবা, আল্লাহু আকবার। এরপরে সুম্মা আরকা, রুকু করবা। এরপরে কি করবা? রুকু করবা। রুকু কিভাবে করবা? বিশ্বনবী বললেন, হাত্তা তাতমাইন্না রাকিয়া, ধীর স্থির ভাবে রুকু করবা। রুকুতে যখন যাও বলবা সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা সুবহানাল্লাহ আছে না? কি বলেন ভাই? বিশ্বনবী বললেন, হাত্তা তাতমাইন্না রাকিয়া, সুন্দরভাবে রুকু করবা। এরপরে সুম্মা ইউদিল, অর্থাৎ তাদিল ওয়াইমান, দাঁড়িয়ে স্টেপ কাট দাঁড়িয়ে যাবা। রুকু করছেন, রুকু থেকে স্টেপ কাট দাঁড়িয়ে যাবেন, বুঝতেছেন? এরপরে বিশ্বনবী বললেন, সুম্মা উসজুদ, এরপরে তুমি সিজদা করবা। হাত্তা তাতমাইন্না সাজিদা, রুকুতে যেভাবে দেরি করেছো সিজদায় তুমি ঠিকভাবে সেইভাবে দেরি করবা। এই রুকুর মাঝে এক সাহাবী রুকু দিয়ে উঠলেন, উঠে বললেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্বনবী বললেন, নামাজের মধ্যে এই অতিরিক্ত কথাগুলো কে বলেছো? সাহাবী ভয় পেয়েছে, সাহাবী দাঁড়ায় না। বিশ্বনবী আবার বললেন, অতিরিক্ত কথাগুলো কে বলেছ? থর থর করে কাঁপতে লোকটি বলল, হুজুর আমি বলেছি, বেয়াদবি মাফ করবেন। বিশ্বনবী বললেন, তুমি যে বলছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তোমার জন্য 30 জন ফেরেশতা নাযিল হয়ে গেছে, কে কার আগে সওয়াব লিখতে পারে তার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। জয় বলি সুবহানাল্লাহ। তাহলে কি ভাই নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দিনে সালাত কায়েম করবা, রাত্রের কিছু অংশে সালাত কায়েম করবা, ফজরের পর কুরআন তিলাওয়াত করবা। এই দুইটি গুণ যার মধ্যে আমি আল্লাহ পাবো, কিয়ামতের ময়দানে তার জন্য কুরআন শাফায়াতকারী হয়ে যাবে। আর যার জন্য কুরআন শাফায়াতকারী হয়ে যাবে, তার জন্য আমার আল্লাহ বলছেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা হাদিস মনোযোগ দিয়ে শুনেন। এরপর আল্লাহর নবী বললেন, ইফআল যালিকা কুল্লিহা, এক রাকাত শিখিয়ে দিয়েছি, যত রাকাত পড়ো এইভাবে নামাজ পড়বা।